পলিটিক্যাল সায়েন্সের 1.5-এর যে পেপারটি, সে পেপারে এই টপিকটা হলো পার্থ চ্যাটার্জি পুরো সমাজ ও রাজনৈতিক সমাজ। এটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এটা পড়বে। পার্থ চ্যাটার্জির পুরো সমাজ, যে এই প্রেক্ষিতে পুরো সমাজকে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় জনসমাজ ও রাজনৈতিক সমাজের দুটো ধারণামূলক ব্যাখ্যা উপস্থাপিত করেছেন। একটা ধারণা পুরো সমাজের সঙ্গে জাতীয় রাষ্ট্রের সম্পর্কযুক্ত, যা দাঁড়িয়ে আছে জনপ্রিয় সার্বভৌমত্বের উপর এবং যা নাগরিকদের সমান অধিকার সুরক্ষার দাবির স্বীকৃতি দেয়। আর অপর যে ধারণা, সেই ধারণাটি জনগণকে সরকারি কার্যকরী সংস্থা সমূহের সঙ্গে যুক্ত করেই বিভিন্ন জনকল্যাণ ও নিরাপত্তামূলক নীতি নির্ধারণে সহায়তা করে। তবে প্রথম ধারণাটি রাজনীতির বৃহৎ অঙ্গনে বিগত 2 শতাব্দীব্যাপী গণতান্ত্রিক রাজনৈতিক তত্ত্বের বিশদে আলোচিত হয়েছে। আর দ্বিতীয় ধারণাটি কি রাজনীতির অঙ্গনে এতদিন ধরে আলোচিত বিষয়গুলি থেকে একটু আলাদা। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন হ্যাঁ, সেটা কিন্তু আলাদা। তাই তার ধারণা পুরো সমাজের ভাবনা থেকে এই ধারণাটি আলাদা এবং একেই তিনি রাজনৈতিক সমাজ বলে আখ্যা দিয়েছেন। আচ্ছা, আজ তোমাদের এই সম্পর্কে এটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা পড়বে বা স্ক্রিনশট নিয়ে এটা করতে পারো বা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো। এটা হচ্ছে সিসি 1.5-এর একটা বিশেষ টপিক। এই মেটেরিয়াল হিসেবে তোমাদের অনেকের কাছে এই মেটেরিয়ালটি নেই, তাই আমি দিয়ে দিলাম, তোমরা পড়বে। এটা MA ক্লাসদের জন্য প্রযোজ্য। রবীন্দ্রভারতী ডিস্টেন্স কোর্সের 1.5-এর মেটেরিয়াল। এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট টপিক। এটা MA ক্লাসদের জন্য প্রযোজ্য। পলিটিক্যাল সায়েন্স MA সেমিস্টার 1-এর পেপার 1.5-এর একটা বিশেষ টপিক, সেটা হলো পার্থ চ্যাটার্জি পুরো সমাজ ও রাজনৈতিক সমাজ। এটা কিন্তু রবীন্দ্রভারতী ডিস্টেন্স কোর্সে যারা পড়ো তারা এই টপিকটাকেই পড়ে যাবে। এই টপিকটা এবছর কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, তাই মেটেরিয়াল হিসাবে তোমাদের দিয়ে দিলাম। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট করে করতে পারো, যাদের এই মেটেরিয়ালটা নেই তাদের। আর এটা পুরোপুরি দিয়ে দিলাম, এটা তোমরা করবে।